আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, রায়বানবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শালদা অধিকার বা ব্রাহ্মণবাড়িয়া। আমরা গত ক্লাসে শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে দশম শ্রেণীর শ্রেণীবিন্যাসের ধাপগুলি নিয়ে আলোচনা করব। তবে শ্রেণীবিন্যাসের ধাপ আছে। আমরা যেমন যদি আমরা গোটা বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করি, তোমরা চিন্তা করো বাংলাদেশটাকে একটা বিভাগে বিভক্ত করা হয়েছে। 64টি জেলা আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে, গ্রাম আছে। এভাবে পুরা দেশটাকে বিন্যস্ত করা হয়েছে সহজে সংক্ষিপ্তভাবে চেনার জন্য। তো বিশাল উদ্ভিদ জগৎকে জানার জন্য বৈজ্ঞানিকেরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের মাধ্যমে আমাদেরকে শ্রেণীবিন্যস্ত করেছেন। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলির সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়। উপরের ধাপ এবং তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আমরা যত নিচের দিকে ধাপ এবং তার বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি হবে এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি কম হবে। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যস্ত মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ এখানে রয়েছে। তোমরা দেখো, কিংডম, তারপরে আছে পর্ব, ফাইলাম, ক্লাস শ্রেণী, অর্ডার বর্গ, ফ্যামিলি গোত্র, জেনাস গণ, স্পেসিস প্রজাতি। উপরের ধাপগুলির জন্য বড় একটা সেট এবং নিচের ধাপ হলো একটা উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ। শ্রেণী বিন্যাসের এই পদ্ধতিকে বলে নেটেস্ট হায়ার্ক। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের এসের বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে, সেগুলি উজ্জ্বল রাখা হয়। এভাবে লিখলে মানুষের হোমোসেপিয়ান শ্রেণীবিন্যাস হবে এরকম। তোমরা দেখো, যেমন কিংডম আছে, অ্যানিমেলিয়া, কারণ সুকেন্দ্রিক, কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে এদের। পর্ব, জীবের কোনো এক পর্যায়ে নটুকট থাকে। শ্রেণী, কারণ এটা শ্রেণীর মধ্যে আছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এবং লোম আছে, লোমকূপ আছে। বর্গ, আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ডান অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত। গোত্র, শিম্পাঞ্জি, গেরিলা প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে। গণ, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপভাবে 2 পায়ে হাঁটতে পারে। প্রজাতি, কারণ চৌড়া এবং খাড়া কপাল, খুলির হাড়, গণের জন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিভাবে উন্নত। মানুষের হচ্ছে হোমো স্যাপাইন। তো শ্রেণীবিন্যাসের যে ধাপগুলি আছে, এই ধাপের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে শ্রেণীবিন্যস্ত করা হয়। বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন বর্গের, বিভিন্ন গোত্রের, ঘনের, প্রজাতির বিভিন্ন রকম বৈশিষ্ট্যের সাথে মিল রেখে এদেরকে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে এবং শ্রেণীবিন্যাসের বিষয়গুলি ধাপে ধাপে আয়ত্ত করলে আশা করি বুঝতে সমস্যা হবে না। আগামী ক্লাস, আজকে যে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।